সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের পাঠ্য বইয়ের 6.2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো। নাম্বার যে অঙ্কটি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 3a ডিভাইডেড বাই কি 5 প্লাস 2b ডিভাইডেড বাই কি 5। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই যে হর, এই হরগুলোর লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। যেহেতু এখানে আমার যোগফল নির্ণয় করতে বলছে, যেটাই বলুক না কেন আমাকে কি করতে হবে, লসাগুটাকে করে নিতে হবে। এইখানে আমি 5 এবং 5 এর কি করব, লসাগু করব। তো আমরা জানি যে হর যদি সেম হয় তাহলে লসাগু কি ওইটাই হয়। এখানে হর কত 5, এখানে হর কত 5, তাহলে হর গুণ কি সেম না, তার মানে তার লসাগু কি ওই সেমই হবে। অর্থাৎ এই সমান দিয়ে ভাগের দাগটা ঠিক এই সোজা এই বরাবর আমরা দিব। এবং দেখো এই দুইটা লসাগু করলে কত হয়, 5ই হয়। তো এখন নিয়ম অনুযায়ী আমরা জানি, আমরা তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে আমরা যোগফল নির্ণয় করা শিখেছি এভাবে। তো কি করতে হয়, এখানে যে লসাগু বের হয় সেই লসাগুকে প্রত্যেকটা হর দ্বারা ভাগ করতে হবে, যেটা বের হবে সেটা আবার লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই 5 দিয়ে আমি এই 5 কে কি করব, ভাগ করব। এই 5 দিয়ে এই 5 কে আমি কি করব, ভাগ করব। তো যে ভাগফল বের হবে সেই ভাগফল আবার কি লবের সাথে গুণ করব। তার মানে 5 দিয়ে যদি আমি 5 কে ভাগ করি তাহলে কত হয় 1, ওই 1 এর সাথে যদি 3 এ গুণ করব তাহলে কি হবে 3a। এট দ্য সেম ওয়ে 5 দিয়ে 5 কে ভাগ করলে কত 1, এবং 1 দিয়ে যদি 2b কে গুণ করো তাহলে হবে কি 2b। তো দেখো এর পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমার কিন্তু আর কোনো কিছু অবশিষ্ট রইলো না। তার মানে আমি এটা পারছি না যোগ করতে, পারছি না বিয়োগ করতে, বা কোনো গুণের সম্পর্ক ভাগের সম্পর্ক কিছু নাই। এটা যদি সেম এখানে যদি এ হইতো, এখানে যদি এটা এ হইতো তাহলে আমরা এটা যোগ করে দিতাম, কিন্তু দেখো এরকম কোনো কিছুই নাই। তাহলে আমার এখানের এই অঙ্কের সমাধান এখানেই সমাপ্ত, 5x। তো সমান নিলাম। দেখো তো আমার সর্বপ্রথম কি করতে হবে, এই যে হরগুলো আছে এই হরগুলো কি করতে হবে, কি লসাগু করতে হবে। হরগুলো লসাগু করতে হবে। আমি বলছি সেম যদি সংখ্যা থাকে, সেম সংখ্যা যদি থাকে তাহলে আমার কি করতে হবে, ওই সেম সংখ্যাটাই বসাই দিতে হবে। তার মানে এখানে দেখো লসাগুর ক্ষেত্রে আমরা জানি, লসাগুর ক্ষেত্রে হলো সর্বোচ্চ মানটা নিতে হয়। 2 বা ততোধিক রাশির মধ্যে যে মানটা সর্বাধিক ওই মানটাই নিতে হবে, কিন্তু কোনোটাই বাদ দেওয়া যায় না। তাহলে এখানে দেখো এর ভিতরে 5 আছে, এর মধ্যে 5 আছে, তো সর্বাধিক কয়টা 5 আছে, একটাই নেব। আবার x দেখো এর ভিতরে সর্বাধিক কয়টা আছে, একটা, এর মধ্যে কয়টা আছে, একটা, তাহলে আমি একটাই নিব। মানে সর্বাধিক যেটা আছে আমি ওইটাই নিব, কিন্তু একটা ডাবল আমি নিব না। আর আমি সহজ কথাই বলছি যে সেম সংখ্যা যদি থাকে লসাগু কি হয়, ওইটাই হয়। সেম সংখ্যা থাকলে লসাগু ওইটাই হবে। তো একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যার ভাগ করলে ভাগফল কত হয়, 1 হয়। আর যেটা বের হবে সেটা লবের সাথে গুণ, তাহলে 1 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কত হয় 1। সেম ওয়ে 5x দিয়ে যদি 5x এ ভাগ করে তাহলে কত হবে, একই সংখ্যা দিয়ে একই সংখ্যারে ভাগ করলে 1 হয়। তাহলে 5x দিয়ে 5x কে ভাগ করলে 1, 1 এর সাথে যদি 2 গুণ করো 2 1 কে 2। এরপর দেখো 2 আর 1 কত, 2 1, তাহলে কত হচ্ছে 3, আর নিচে হচ্ছে 5x। তাহলে এইটা হলো आंसर। এখানে 12 নম্বর অঙ্কটা ক্লিয়ার আছে না? এখন 12 নম্বরে কি আছে, x ডিভাইডেড বাই 2a প্লাস y ডিভাইডেড বাই 3b। তো এটা যখন আমরা করব সেম ভাবে আমরা করব যে দেখো লসাগুর সিস্টেমটা আমি তোমাদেরকে বলছি, 2 বা ততোধিক পদের মধ্যে যে রাশিটা সর্বোচ্চ ওই জিনিসটা কি আমাদেরকে নিতে হবে। যে রাশিটা সর্বোচ্চ আছে, মানে রাশিতে যে মানটা সর্বোচ্চ আছে ওইটা আমাদের নিতে হবে। তাহলে দেখো এই রাশির মধ্যে 2 আছে, এই রাশির মধ্যে কি 2 আছে, নাই, তাহলে আমি কি নেব 2। আবার দেখো এই রাশির মধ্যে 3 আছে, এই রাশির মধ্যে আছে, তার মানে আমি 3 নেব। আবার দেখো এই রাশির মধ্যে a আছে, একটাই আছে, একটাই নেব। এই রাশির মধ্যে b আছে, একটাই নেব। মনে করো এই রাশির মধ্যে a আছে, এর মানে রাশির মধ্যে a আছে, আমি কয়টা নেব, একটাই। কিন্তু সর্বোচ্চ যদি a স্কয়ার থাকতো তাহলে আমি এই রাশির a স্কয়ারটা নিতাম, মানে সর্বোচ্চ মানটা নিতে হবে। আবার এই রাশির মধ্যে কি আছে, b আছে, এই রাশির মধ্যে নাই, কিন্তু একটাই তো আছে, একটাই নিয়ে নিলাম। কিন্তু দেখো এইখানে এই 3
ইনটু মানে 2 ইনটু 3 এইভাবে না দিয়ে আমি এইভাবে লিখবো যে 3 দুগুণী 6। এই 2 এবং 3 সেটা আমরা সেপারেটলি না লিখে আমরা এরকম 3 দুগুণী 6 দিয়ে ab আকার এরকম ভাবে বসিয়ে দিব। দেন এট দ্য সেম ওয়ে আমরা এটা দিয়ে এটা কি করব, ভাগ করব। কিভাবে? এই দেখো এই 6ab কে আমি ভাগ করব কি 2a দ্বারা। যদি আমি ভাগ করি তাহলে এখানে a আউট হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে যদি আমি 3 কে ভাগ করি 3 দুগুণী 6, আর এখানে হয়ে গেল কি b। তার মানে এই 2a দ্বারা যদি আমি 6ab কে ভাগ করি তাহলে আমার থাকবে কি 3b। 3b তার ভাগ করে কত হলো 3b, এবং যেটা পাবো ভাগ করে মানে ভাগফলের সাথে আমার লবটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এই 3b এর সাথে আমি গুণ করব কি x, তাহলে গুণ করলে কি হবে 3bx। তার মানে কি 3b এর সাথে আমি যদি এরকম x গুণ করি তাহলে কি হবে 3bx। ওকে ফাইন। আবার দেখো 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে কত হয় 2 হয়, এবং এখান থেকে b আউট হয়ে গেলে থাকে কি বলতো a। তার মানে 3b দিয়ে যদি 6ab কে আমি ভাগ করি তাহলে আমার কত থাকতেছে 2a থাকতেছে। এই 2a দিয়ে আমি আবার কি করব y কে গুণ করব, তাহলে কি হবে 2ay। তাহলে কি হবে 2ay। তো প্রথমে আমরা কি করব, এটা লসাগু করব। কি করব? তো লসাগু আমি বলছি দুইটা রাশির মধ্যে যে যে পদগুলো থাকবে প্রত্যেকটা পদই আমি নিব, প্রত্যেকটা পদই আমি কি করব নিব, তবে তার সর্বোচ্চ যদি সেম পদ থাকে তার সর্বোচ্চটা নিব। আর যদি কোনো সেম না থাকে তাহলে যে কটা পদ থাকে আমার সব কটা পদই কি করতে হবে, নিতে হবে। তো দেখো এইখানে দেখো এই একটা রাশি x + 1 আর x - 2, এটা একটা কি রাশি। দেখো এইটার সাথে এই টোটাল এটা একটা, এটাও একটা, এর সাথে এর কোনো কি মিল নেই। কিন্তু আপনি এইভাবে নিলে হবে না, এখানে x আছে এখানে x আছে, এটা তো গুণ আকারে নাই। গুণ আকারে থাকলে আপনি ওইখান থেকে সেপারেটলি একটা একটা করে নিতে পারতেন, কিন্তু এখানে টোটাল এটা x + 1 x - 2 দুইটা দুই রকমের। তো এটা যদি আপনি লসাগু করেন এখানে কি হবে বলেন তো x + 1 এবং x - 2 হবে লসাগু। এটা এরকমই হবে, কারণ আমার লসাগুতে সবকটা পদই আমাকে কি করতে হবে, নিতে হবে। তাহলে এই যে x + 1 ও নিলাম x - 2 ও নিলাম, অর্থাৎ এই রাশিটাও নিলাম এই রাশিটাও নিলাম। এখন আমার নিয়ম অনুযায়ী এটা দিয়ে এটা কি করতে হবে, ভাগ। এটা দিয়ে এটা কি করতে হবে, ভাগ। তাহলে x + 1 দিয়ে যদি আমি এইটা দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কি x + 1 কি বাদ হয়ে যাবে, থাকবে কি x - 2। তাহলে যেটা থাকবে সেটা আবার লবের সাথে কি হবে, গুণ করতে হবে। তো আমি সেই গুণটা এইভাবে লিখে দিব যে x - 2। at the same way x - 2 দিয়ে যদি আমি x - 2 কে কি করি, ভাগ করি। x - 2 দিয়ে যদি x - 2 কে ভাগ করি তাহলে আমার থাকে কি x + 1, সেই x + 1 এর সাথে আমি গুণ করব কি 2a, তাহলে 2a * x + 1, 2a * x + 1। না বুঝে জিজ্ঞাসা করতে হবে। এবার দেখেন এর সাথে এর গুণের সম্পর্ক, এটার সাথে এটার গুণের সম্পর্ক এবং এটার সাথে এটারও গুণের সম্পর্ক। তার মানে একবার 2a দিয়ে আমি x এ গুণ করব, দেন আবার 2a দিয়ে আমি 2 কে গুণ করব, আবার 2a দিয়ে আমি একবার x এ গুণ করব, আবার 2a দিয়ে আমি 1 কে গুণ করব। তাহলে 2a দিয়ে যদি আমি এটার গুণ করি তাহলে 2ax মাইনাস 2 দুগুণে কত 4a, প্লাস আবার এটা দিয়ে এটা গুণ করলে কি 2ax, এটার সাথে এটা গুণ করলে 2a, তাহলে x + 1 ডিভাইডেড বাই x - 2। তাহলে এখানে কি থাকছে x + 1 x - 2 টা বসাই দিলাম যে লসাগুটা। আমি আবার বলছি এইটা দিয়ে একবার এটাকে গুণ, দেন এটাকে, আবার এটা দিয়ে এটাকে গুণ, দেন এটাকে। তো এই লাইন যখন আপনি পাবেন তো সর্বপ্রথম দেখতে হবে যে এখানে যোগ বিয়োগ করা যায় কিনা, যোগ বিয়োগ করা যায়। তো দেখো এখানে 2ax আছে, এখানে 2ax আছে। দেখো এটার সামনে কি প্লাস, এটার সামনে কি প্লাস, তার মানে এই দুটো কি যোগ করা যায়। তাহলে কি হবে 4ax। আমার কিন্তু সবটা যোগ করতে হবে, সবটা বসে যাবে এখানে কিন্তু, হ্যাঁ যোগের ক্ষেত্রে 2 আর 2 যোগ মানে যোগ করলাম তাহলে কত হয় 4 আর x বসে গেল। এবার দেখো এখানে -4a আর +2a, এইটাও দেখো সেম। দেখো এটা চলো কি আছে, এটা চলো কি আছে এ আছে, কিন্তু এখানে আছে 4টা, এখানে আছে কত 2টা, এর সামনে প্লাস এর সামনে মাইনাস। হ্যাঁ বিপরীত যদি চিহ্ন হলে কি করতে হয়, বাদ দিতে হয়।
তাহলে 4 এর থেকে যদি 2 বাদ দাও তাহলে থাকে কত 2a। এখন দেখেন এইখানে বড়টার আগে কি আছে মাইনাস, তাহলে এটার সামনে আমি কি বসাবো মাইনাস, আর নিচে যেটা আছে সেটা আমি বসিয়ে দিলাম।